অ্যাম্বুলেন্স। ওটা অ্যাম্বুলেন্স না, অ্যাম্বুলেন্স। অ্যাম্বুলেন্স। যদি তোমরা উইলির মতো সঠিক প্রনাউন্স করতে চাও তাহলে ডাউনলোড করো কুকু টিভি কিডস অ্যাপ और एवरीडे कुछ नया सीखो। কুকু টিভি। বাবা, উদ্যানবিদ্যা মানে কি বলো? এটা এমন একটা বাগান যেখানে বিভিন্ন ধরনের গাছ এবং অনেক দুর্লভ ফুল ফল পাওয়া যায়। আমি ফুল খুব ভালোবাসি। আর আমি ফল। ভালো, তোমরা দুটোই এখানে পাবে, অনেক তাদের মধ্যে। কি সুন্দর সব ফুল। বাবা, আমার একটা ছবি তোলো না, আমার মাকে দেখাবো। আচ্ছা ঠিক আছে, এখানে দাঁড়াও। বাবা, এই গাছটা কিরকম আলাদা দেখতে না? কেন? এটা হলো বাঁশ গাছ। কিন্তু এটা খুব অদ্ভুত ধরনের। ফল নেই, ফুল নেই, শুধু লাঠি আছে। খুব বিরক্তিকর। হ্যাঁ বাবা, এটা শুধু জায়গা নষ্ট করা এই সাধারণ গাছের জন্য। হো হো, তোমরা বাচ্চারা একেবারে দুঃখিত ছোট ব্যাম্বির মতো কথা বলছো। দুঃখিত ছোট ব্যাম্বি? সেটা কে? তোমরা ব্যাম্বিকে জানো না? তাহলে এই গল্পটা শোনো। ইয়ে, স্টোরি টাইম। একদিন একটা জঙ্গলে একটা ছোট্ট বাঁশ গাছ ছিল। সেটা খুবই মিষ্টি ছিল আর পুরনো বাঁশগুলো তাকে খুব ভালোবাসতো। ওর নাম দিয়েছিল ব্যাম্বি। গোটা জঙ্গলের সব বাঁশ তাকে ভালোবাসলেও ব্যাম্বি সুখী ছিল না। কি হয়েছে ব্যাম্বি? তোমার খুব দুঃখী লাগছে। ও কিছু না। না, কিছু তো নিশ্চয়ই ভুল হয়েছে। আমাকে বলো ব্যাম্বি, আমরা যদি কিছু করতে পারি। এটা এমন কিছু নয় যার সমাধান তুমি করবে। ঠিক আছে, অন্তত আমাকে বলার চেষ্টা তো করো। আমি খুব অকেজো। ও কেন? তুমি কেন এসব ভাবছো? তুমি অকেজো? একবার দেখো আমার দিকে। আমার কোনো ফুল নেই, ফলও নেই। অন্য গাছের মতো এই জঙ্গলের। ওরা কত সুন্দর। কীট পতঙ্গ সবসময় তাদের কাছেই যায়, আমাকে কেউ দেখেও না। এটা কি তোমার সমস্যা? আমার এমন কি কোনো শাখাও নেই, এমনিতেই বেড়ে চলেছি, বিরক্তিকর সরল রেখার মতো। আর এইটুকুই, এর মধ্যে কোনো মজাই নেই। আমি কোনো কাজের না, কোনো কাজের না, একদম অকেজো। আচ্ছা, আমি বুঝেছি তোমার কেমন লাগছে, কিন্তু তুমি কাল বিকেল পর্যন্ত অপেক্ষা করো। ছুটির পর বাচ্চারা যখন এই পথ দিয়ে যাবে তখন আমি তোমাকে কিছু বলবো। সেটা আবার কি? তুমি দেখতে পাবে সেই বাঁশঝাড়টা একটা স্কুলের পাশের পথেই ছিল। প্রত্যেক দিন বিকেলবেলা স্কুলের বাচ্চারা সেই পথ ধরে বাড়ি ফিরত। এবার বাচ্চাগুলোকে দেখবে, ওই যে ওরা আসছে। দেখো বাচ্চাগুলোর হাতে কি আছে? বই। একদম ঠিক। তুমি জানো বই কি দিয়ে তৈরি হয়? পেপার। আর পেপার কি দিয়ে তৈরি হয়? আমাদের দিয়ে। পেপার বাঁশ দিয়ে তৈরি হয়। আর সেই বইয়ে সারা বিশ্বের জ্ঞান লেখা থাকে, যা সমস্ত বাচ্চারা শেখে। তাহলে শিশুরা আমাদের কাছ থেকে জ্ঞান লাভ করে নাকি? ব্যাপারটা এমন না, কিন্তু পেপার ছাড়া বই তৈরি হতো না। হে, দেখো ওই ছেলেটাকে। তুমি কি জানো ওই ছেলেটার হাতে কি আছে? ওটা একটা লাঠির মতো লাগছে। শুধুমাত্র একটা লাঠি না, ওটা বাঁশি। ওতে সুর তোলা হয়। ওয়াও, কি সুন্দর সুর! শুধু তাই নয়, মানুষ আমাদের সুন্দর আসবাবপত্র বানাতেও ব্যবহার করে, ঘর সাজানোর জিনিসেও, আমাদের খাবারেও ব্যবহার করা হয়। সত্যি? হ্যাঁ ব্যাম্বি, তাতে কি হয়েছে যে আমাদের ফল হয় বা হয় না, আমাদের প্রয়োজনীয়তা অন্য ধরনের। তাহলে বলো, তোমরা ব্যাম্বির সম্বন্ধে এবার কি ভাবছো? ও বাবা, এটা খুব সুন্দর। আমরা কখনো ভাবিনি এত রকম ব্যবহারের কথা। হ্যাঁ,
প্রত্যেকটা জিনিসই প্রকৃতিতে কিছু না কিছু উপকারিতা অবশ্যই আছে। এই পৃথিবীতে উদ্দেশ্য ছাড়া কিছুই নেই। চলো এবার গিয়ে অন্য গাছ দেখি।